কি বলবো ভাই, কন্ট্রোভার্সি শেষ নাই। না না, আমি এই চ্যানেলে এইসব কন্ট্রোভার্সি, এইসব তুচ্ছ জিনিসপত্র নিয়ে আলোচনা করি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলো নিয়ে বলা উচিত। কিছু কিছু মানুষ ভুলে যান যে প্রফেশন জিনিসটা, সেটা যে যার যে প্রফেশনে আছে সেই প্রফেশন অনুযায়ী হয়। সব প্রফেশনকে গুলিয়ে ফেলে এক জায়গায় চিৎকার করলে সেই জিনিসটা হয় না। সেই জিনিসটা এখন বোঝায় কাকে? একদিকে সিনেমা নিয়ে একের পর এক ঝামেলা চলছে। রঘু ডাকাত আর রক্তবীজ 2 ঝামেলা তো সেই রক্তবীজ 1 থেকে চলে আসছে। তো সেই কারণের জন্য সেটা নিয়ে মানুষ সেটাকে ওই এভারেজ কন্ট্রোভার্সিতে ধরে রেখেছে, কিন্তু সেই জিনিসটা এখন পলিটিক্যালি চলে এসছে। তারপর কুণাল ঘোষ কি বললো আর দেব সেটাই কি উত্তর দিল, এটা নিয়ে তো পুরো সারা দুনিয়া মুখিয়ে আছে। আর তার মাঝখানে ব্রাত্য বসু তিনি চলে এলেন। তিনি এসে সেই জিনিসটাকে আরো একটু বৃহত্তর আকারে তৈরি করে দিলেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে তিনি আবার বললেন যে তিনি কিন্তু দেবকে নাম না নিয়েই বলে দিলেন যে উনি নাকি সুপারস্টার মানেনি না। উনি যদি সুপারস্টার হতেন তাহলে উনি অন্য দল করতেন, তিনি কারোর দলের ছত্রছায়া এসে পলিটিক্স করতেন না। এটা উনি ওনার মতামত বলেছেন। হ্যাঁ, দেখতে গেলে কতটা খারাপ কতটা ভালো সেটা আপনারা বুঝতে পারবেন। তিনি মনে করেন সুপারস্টার যদি কেউ হয় সেটা মমতা ব্যানার্জি, আর যদি স্টার কেউ হয় সেটা অভিষেক ব্যানার্জি। কিন্তু সেটা তো পলিটিক্যাল ব্যাপার স্যাপার। কিন্তু এখানে একজন অভিনেতার স্টারডামের সঙ্গে একজন পলিটিক্যাল স্টারডাম কি করে গুলিয়ে যায়? মানে কি করে ব্যাপারটা হয়? পলিটিক্যাল প্রফেশন আলাদা আর অ্যাক্টিং এর প্রফেশন তো আলাদা, মানে অভিনেতার প্রফেশন তো আলাদা। আর অভিনেতার যেটা সুপারস্টার বলুন মেগাস্টার বলুন, সেই ট্যাগ তো কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল পার্টি এসে দেয়নি। সেটা হচ্ছে অভিনেতা তার প্রফেশন থেকে সেটা সে অর্জন করেছে। এটা মানুষকে বোঝায় কি করে? এবার ঘটনাটা হচ্ছে সবাই সবকিছু জানে, কিন্তু সবাই এই কন্ট্রোভার্সি, এই ঝগড়ায় একটু আগুনে হাত সেঁকে নিচ্ছেন। এই জিনিসটা সব জায়গায় হয়ে থাকে, তো এখানেও হচ্ছে, খারাপ কিছু নয়। কিন্তু ব্যাপারটা গিয়ে কোথায় গিয়ে থামবে তার কোনো শেষ নেই। একে অপরে, এবার তো দেব এতদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলতোই না, কিন্তু এখন সে কথা বলতে সেও বাধ্য হচ্ছে। এবার সে দুটো কথা বলবে, এদিকে আরো দুজন দুটো কথা বলবে, সেটা নিয়েই কন্ট্রোভার্সিটা চলতে থাকবে। এদিকে মানুষ কিন্তু এই ঝগড়াঝাটি, এইসব ওই খোঁচা মারা এইগুলোতেই মজা পাচ্ছেন। তারা কিন্তু ভুলেই গেছেন যে সিনেমা হলে রঘু ডাকাত এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তারা ভুলে গেছে রক্তবীজ 2 যত খারাপ রিভিউ আসুক, যত যাই আসুক, সেও কিন্তু ভালোভাবেই দাপিয়ে বেড়াচ্ছে। তো কারা এখনো এই সিনেমাগুলো দেখোনি কমেন্ট করে অবশ্যই জানাও। আর কারা এই কন্ট্রোভার্সিগুলো এখনো পর্যন্ত জানোনি তারা তো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি তোমাদের এই ছোটখাটো এইসব জিনিস আলোচনা ভালো লেগে থাকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে নাও। ফেসবুক থেকে যদি দেখে থাকো তো পেজটাকে ফলো করো। আমরা এখানে সিনেমা রিলেটেড কথাই বলি। আর যাই হোক, এইসব কন্ট্রোভার্সি ঠিক আছে, নিজেদের পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই প্রফেশন গুলিয়ে ফেলার এই ব্যাপারটা শিক্ষিত মানুষের শিক্ষিত পর্যায়ে এই জিনিসগুলো কি করে এত বড় ভুল হয়ে যায়, এগুলো আমার জানা নেই। এই ছোট মাথায় ঢোকে না বস। পলিটিক্যাল স্টার সুপারস্টার সেটা পলিটিক্যাল কেরিয়ার অনুযায়ী বা পলিটিক্যাল ব্যাপার স্যাপারের অনুযায়ী সেটা আপনি নির্ধারণ করতে পারেন, কিন্তু আপনি অভিনেতা অভিনেত্রী সেটা অন্য প্রফেশন। সেখানে কে কোন ট্যাগ পাবেন আর সেটার সঙ্গে অন্য প্রফেশনের ট্যাগের তুলনা হয় না বস, এটা হওয়া উচিত নয়। এটা হচ্ছে শিক্ষিত সমাজে অ্যাটলিস্ট হয় না, যদিও বাংলার শিক্ষার হাল আমরা তো সবাই জানি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে আমি কি করতে হবে বলে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।